আজকে একটি খুবই ভালো কেস আপনাদের আমি দেখাচ্ছি। কেসটি হচ্ছে পেশেন্ট জঙ্গিপুর থেকে এসছে, মুর্শিদাবাদ থেকে। খুবই ইম্পর্টেন্ট একটা ডিজিজ, দ্যাট ইজ স্পাইনো সেরিব্রাল অ্যাটাক্সিয়া, জেনেটিক ডিসঅর্ডার। এই যে এইখানে দেখে নিন, স্পাইনো সেরিব্রাল অ্যাটাক্সিয়া টাইপ 1। এখন পেশেন্টটিকে আমি ন্যাট্রামিউ ইন 50 মিলিসিমেন স্কেল অফ পোটেন্সিতে আমি প্রেসক্রিপশান করেছি। আর ফার্মাসি তো সবার ক্ষেত্রে লিখেই দিই, আর কীভাবে খাবে সেটাও লিখে দিই, প্রতিদিন একবার করে খেতে বলো। এখানে যে যত ইনভেস্টিগেশনস রিপোর্ট আছে না, এই সব ইনভেস্টিগেশনস রিপোর্টগুলোতে তেমন কোনো কিছু সমস্যা নেই, কিন্তু অনেক জায়গায় এই যে যেমন একটি জায়গা ডক্টর লালপ্যাদ, এই জায়গায় দেখুন ওরা কি ভুলটা করে। একটা স্টুল এক্সাম করতে দিয়েছি, স্টুল এক্সামে লিখছে দেখুন মিউকাস অ্যাবসেন্ট, অর্থাৎ মিউকাস তার রেকটামেই নেই। যদি মিউকাস রেকটামে না থাকে তাহলে সেই পেশেন্টটির রেকটাম জ্বলবে, অর্থাৎ স্টুল পাস করার সময় জায়গা জ্বলে যাবে। এরা বুঝতে পারে না যে মিউকাস ছাড়া রিপোর্টের মধ্যে হুটহাট করে লিখে দেয়, যেমন ডক্টর লালপ্যাদ বললাম। এইবার দেখুন জঙ্গিপুরের মুর্শিদাবাদের একটি জায়গা, কি নাম, এলিয়ানা কি একটা, এইখানে যে সাইন করেছে, সাইন দেখুন টেকনিশিয়ান সাইন করেছে। এখানে যে হেমাটোলজি রিপোর্ট করেছে, হেমাটোলজি রিপোর্টটা টেকনিশিয়ান সাইন। এখানে সব আরও আছে রিপোর্ট এগুলো কি টেকনিশিয়ান সাইন করতে পারে? এখন সমস্যা হয়ে গেছে এই জায়গায় যে রিপোর্টগুলো যে ঠিকঠাক পাবো, আর এই রিপোর্টটা হচ্ছে ভেলোরের যেটা দিয়েছে। এই মানে 30 বছর বয়স পেশেন্টটির বয়স 30 বছর, পুরো একদম ক্যাচেটি, মানে 30 বছর বয়স, 30 কেজি ওজন। একটুখানি জিপটা দেখুন, একটু জিপটা দেখুন, মানে এই ড্রাই মতো আছে, সামান্য ইমপ্রিন্ট রয়েছে। এখন কেসটি অনেক দূর থেকে এসছে, বুঝতেই পারছেন আপনারা, জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে এসছে, অনেক দূর। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ট্রিটমেন্ট করব, পেশেন্টের থেকে আমি কি পেলাম। আমি আমার প্রেসক্রিপশানে দেখতেই পাচ্ছেন আমি কতগুলো সিস্টেম মেনটেন করি। নাম্বার 1, আমি ক্লিনিক্যাল চেক আপ যেটা করি সেটা দেখুন সব এখানে সাইডে লেখা থাকে। ক্লিনিক্যাল চেক আপের পরে কমপ্লেন অফ কী পেলাম, তারপর হিস্ট্রি কী পেলাম, তারপর অ্যাডভাইস কী পেলাম, সেগুলো সব লিখি। এই পাশে কেন আমি প্রেসক্রিপশান করেছি সেই প্রেসক্রিপশানের কারণগুলো সব এখানে লেখা থাকে, আপনারা ভিডিওতে দেখে নিতে পারেন। তারপর ফার্মাসি, পেশেন্ট কীভাবে ওষুধের নাম লেখা থাকে। তারপর ফার্মাসি কীভাবে ওষুধটা বানাতে হবে, আমার ওষুধ কীভাবে তাদের বানিয়ে দিতে হবে। এক একটা ফার্মাসিস্টকে দেখছি আজকাল এক এক রকম করে, তারপর কীভাবে খেতে হয়। তো আমার কথা হচ্ছে, হোয়াট ইজ স্পাইনো সেরিব্রাল অ্যাটাক্সিয়া? এটা পুরো টোটালি জেনেটিক। অ্যাকচুয়ালি অ্যাটাক্সিয়া কথাটার মানে হচ্ছে অ্যাট্রফি। এর হচ্ছে ব্রেন কেমন শুকনো আস্তে আস্তে হয়ে যায়। ফ্যামিলির 5 জন এই একই রোগে মারা গেছে, আর মোটামুটি 40-এর মধ্যে তার বয়স। সবাই, মা থেকে শুরু করে ভাই বোন সবাই মারা যাচ্ছে একজন করে। এরও শরীর একেবারেই অবস্থা খারাপ, সেই জন্য অনেক ডাক্তার দেখিয়েছেন। এখন আমার কাছে এসে আমি কী করতে পারি দেখি। ম্যারাসমাস আমি লিখে রেখেছি, এটা ম্যারাসমাস অর্থাৎ ক্যাচেটিক পেশেন্ট, দিনকে দিন শুকিয়ে যাচ্ছে। এই ঘটনাটা ঘটছে 4-5 অর্থাৎ 25-26 বছর বয়স পর্যন্ত এ মোটা ছিল, 3টে সন্তানও আছে। তারপর হচ্ছে আস্তে আস্তে শুকাতে যায়, এখন মাত্র 30 কেজি বডি ওয়েট, একদম শুকিয়ে গেছে। দেখুন এই হাত দেখুন একদম শুকনো, দেখুন একদম শুকনো হাত, শুকনো পুরোই শুকিয়ে গেছে বডি, 30 কেজি ওজন। এখন এই ধরনের পেশেন্টের জেনারেলি আমাকে বলছে যখন উঠব তখন মাথা ঘোরে, তারপর খুব দুর্বল লাগে, যেন আনস্টেবল একটা পশ্চার বা গেইট, এই জিনিসগুলো এই ধরনের পেশেন্টের হয়। আস্তে আস্তে আসলে ব্রেনের প্রবলেমটা যখন বাড়তে থাকবে, জেনেটিক ডিসঅর্ডার,
এই জিনিসটা অ্যাট্রোফাইড যখন আস্তে আস্তে বাড়তে থাকবে তখন ব্রেনের যে বিভিন্ন জায়গার ফাংশন আস্তে আস্তে লস হতে থাকে, লস হতে হতে একটা সময় এরা ডেথ হয়ে যায়। আমি পেশেন্টের সামনে বলছি, কিন্তু এই পেশেন্টকে আমরা আশাবাদী, ন্যাট্রামিউট দিয়েছি এবং কিছু প্রিপারেশান দিয়েছি। প্রিপারেশানটা কী বললাম, পেশেন্টটি কে মানে র সল্ট অর্থাৎ কাঁচা লবণ বা নুন আলাদা করে খেতে না করলাম, এবং অত্যন্ত পরিমাণে নুন এবং স্পাইসেস তেল জাল মশলা খায়, যার ফলে ওইটা একটুখানি কমিয়ে দিতে বললাম যতটা প্রয়োজন ততটা। আর এমনি যে ন্যাচারাল খাওয়া বাড়িতে সেই ফুড হ্যাবিটটা মেনটেন করতে বললাম। ভালোই খাওয়া দাওয়া করে, কিন্তু তবুও এখন গায়ে লাগছে না। কিন্তু এই রোগটা যে এত বড় রোগ ভেতরে লুকিয়ে রয়েছে, যার ফলে কি জেনেটিক ডিসঅর্ডার, যতই খাবে গায়ে লাগবে না। আস্তে 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 30 বছর বয়স হয়ে গেছে, সেই জন্য পেশেন্টটি একদম সবসময় মন মরা যে আমার আর আয়ু নেই, তাই তো, তাই জন্য মন মনে তো অত ভাববার কিছু নেই। আগে 5 জনের এরকম ঘটনা ঘটে গেছে, যার জন্য মন মরা। আমরা চেষ্টা করব এই পেশেন্টটাকে রিকভার করার। ভেরি ভেরি রেয়ার কেস এবং রেয়ারেস্ট কেস এই কেসটা। জিন ঘটিত সমস্যা, স্পাইনো সেরিব্রাল অ্যাটাক্সিয়া, আমি সব লিখে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিও পজ করে আপনারা দেখে নেবেন। এই জায়গার লাস্টে